নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। সামনেই তোমাদের রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা, তাই প্রস্তুতি তোমরা সকলেই নিচ্ছ আশা করি। এই প্রস্তুতিটা যাতে আরও তোমাদের ভালো হয় বা তোমরা যাতে ভালো করে করতে পারো, তার জন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি রেলের জেনারেল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। এই জেনারেল সায়েন্সের একটা ইম্পর্টেন্ট টপিক হলো তোমার লাইট চ্যাপ্টার। আমরা সকলেই জানি যে লাইট চ্যাপ্টারটা আমাদের খুবই আটকায়, কারণ এর অঙ্কগুলো বেশ মাঝে মাঝে আমাদের কঠিন বলে মনে হয়। আজকে সেই লাইট চ্যাপ্টারে কিছু পিওয়াইকিউ সলিউশন নিয়ে আমি তোমাদের কাছে এসেছি, যাতে আপকামিং পরীক্ষায় তোমাদের একটু হলেও হেল্প পাও। ওকে, তোমরা যদি ক্লাস অ্যাটেন্ড করতে চাও নিজের থেকে, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আজকের টপিক হচ্ছে লাইট এবং তার কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস। এই নিউমেরিক্যালসগুলো কিন্তু বিগত বছরে রেলের গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। প্রথম প্রশ্নে আসি। বলেছে কি, এ ডাইভার্জিং মিরর অফ ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার from an image 1/3 the size of the object. At what distance from the mirror the object is located? মানে অবজেক্টটা কোথায় বসানো আছে। তাহলে ডাইভার্জিং মিরর মানে প্রথমেই মনে রাখতে হবে, ডাইভার্জিং মিরর বলতে বোঝায় কনভেক্স মিররকে। ডাইভার্জিং মিরর মানে হচ্ছে কনভেক্স মিরর, অর্থাৎ তার ছবিটা হচ্ছে ঠিক এইরকম। তার ভেতরে ফোকাস হয় এবং সেন্টার অফ কার্ভেচার এখানে হয়। ঠিক আছে, এবার মিররের অঙ্ক করার সময় আমাদের মিররের অঙ্কের যে কিছু বেসিক ফর্মুলা আছে সেটা আমি প্রথমে আগে তোমাদেরকে লিখে দিই, 1 নাম্বার 2 নাম্বার করে। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে 1/v + 1/u = 1/f, যেখানে আমরা জানি v মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। দু নম্বর ফর্মুলা হচ্ছে ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন, m = I/o = -v/u, যেখানে I হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা এবং ও হচ্ছে বস্তু উচ্চতা। এই ফর্মুলাতে বসানোর সময় অবশ্যই মনে রাখবে সাইন কনভেনশন, অর্থাৎ প্লাস মাইনাস বুঝে কিন্তু আমাদেরকে ফর্মুলাতে বসাতে হবে, না হলে কিন্তু অঙ্কর উত্তর ভুল আসবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটার দিকে আস্তে আস্তে এগোই। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমরা এই অঙ্কর ক্ষেত্রে ইউজ করব। তাহলে তোমরা দেখে নিলে অঙ্কটা। এবার কি অঙ্কে বলেছে কি, ফোকাস f = 20। যেহেতু মিররটা কনভেক্স, তাই আমরা জানি যে কোনো একটা বস্তু থেকে যদি আলো বেরোয়, তাহলে আলোটা ধাক্কা খাওয়ার পরে সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে যেহেতু ছড়িয়ে পড়বে, তাই আমাদেরকে এই মিররের ক্ষেত্রে কাল্পনিক একটা ফোকাস আমাদের ভেতরে আঁকতে হয়। ঠিক আছে, তো এই যে আলোটা যাচ্ছে কোন দিকে, বস্তু থেকে এইদিকে যাচ্ছে, এবং যে দিকে আলো যাচ্ছে দেখো ফোকাসটা সেই অভিমুখেই দেখো বসে রয়েছে, হ্যাঁ কি না? তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই ফোকাসটা কিন্তু লিখতে হবে +20 সেন্টিমিটার। ওকে, আর কি দিয়েছে, বস্তু উচ্চতা। বস্তু উচ্চতাকে আমি ধরে নিচ্ছি, যেহেতু দেওয়া নাই ও মানে বস্তু উচ্চতা, ও সমান আমি x ধরে নিলাম, এবং প্রতিবিম্ব উচ্চতা বলেছে তার 1/3 হবে, অর্থাৎ x/3 হবে। ওকে, তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা যদি আমি বসাই, m = I/o = -v/u, তাহলে আমরা খুব সহজেই এখান থেকে দেখো কি বের করে নিই, I/o সমান লিখতে পারি আমি -v/u। ওকে, এবার দেখো I মানে কত দেওয়া আছে, I মানে দেওয়া আছে তোমার x/3, আর ও মানে দেওয়া আছে x = -v/u লিখে রাখলাম। ওকে, এ দেখো এক্স আর এই এক্স ওপরে এক্স কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো,
1/3 ইজিক্যাল টু মাইনাস ভি বাই ইউ। এখান থেকে যদি আমি বলি 1/v সমান সমান কত হচ্ছে, 1/v সমান সমান হচ্ছে কত, 3/u হচ্ছে না। দেখো ভিটা যদি এখানে চলে আসে, ভিটা যদি নিচে চলে আসে আর 3টা যদি ওপরে চলে যায়, তাহলে দেখো -3/u হচ্ছে। এটা আমি বের করে নিলাম। কেন? কারণ আমাদের এই 1/vটা ফর্মুলায় বসাতে কাজে লাগবে। কোন ফর্মুলায়? প্রথম যে ফর্মুলাটা লিখলাম মিরর ফর্মুলা, বা 1/v 1/f প্লাস 1/u সমান 1/f, ওই ফর্মুলাতে। তাহলে এইটা আমি বের করে রেখে দিলাম। ওকে, এবার দেখো যেহেতু জায়গা কম তাই আমি এখানে করছি। এবার আমি লিখলাম কি, মিরর ফর্মুলাটা লিখলাম, মিরর ফর্মুলা। সেখানে কী করলাম কি, 1/v প্লাস 1/u সমান সমান 1/f। ওকে, তাহলে 1/v মানে আমি কত পেয়েছি, -3/u, প্লাস এখানে কি লিখবো, ইউটা তো ইউই আছে, সমান সমান 1/f এর ভ্যালু কত, +20 আছে। আমাকে অঙ্কে বার করতে বলেছে কি, দর্পণ থেকে বস্তুটি কত দূরে আছে, বস্তুটির মানে কি ইউটা বার করতে হবে। তাই দেখো এখানে সবই মান বেরিয়ে গেছে। তাহলে আমি ঘুরিয়ে এটাকে লিখে দিচ্ছি বিয়োগ করার সুবিধার জন্য, 1/, মানে এটা সমান হচ্ছে 1/20। তাহলে ইউ যদি লসাগু হয় তাহলে কত হচ্ছে, 1 - 3 সমান 1/20। তাহলে আমি এখানে ওপরে লিখলাম কি, -2/u মানে হচ্ছে 1/20। ওকে, তাহলে ইউ যদি 1/20 হয় তাহলে ইউ সমান হচ্ছে কত, দেখো -40 সেন্টিমিটারে উত্তর বেরোবে। দেখো তাহলে আমি সহজেই অঙ্কটার উত্তর কী হবে, উত্তর অপশান এ। অপশান এ হচ্ছে উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও কেমন দিয়েছে, দেখো এবার কনভার্জিং লেন্স বলে দিয়েছে। ঠিক আছে, কনভার্জিং লেন্স, ওরা কিন্তু কী লেন্স নিচ্ছে সেটা কিন্তু ডাইরেক্টলি বলছে না অঙ্কে। কীরকম দেখো, ডাইরেক্টলি বলছে না, গ্রুপ ডিতে এসছে এটাও কোশ্চেনটা। ঠিক আছে, একটি অভিসারী লেন্সকে, তাহলে কনভার্জিং লেন্স কথার অর্থ হচ্ছে যে আলোকে জড়ো করবে। তার মানে এই কনভার্জিং লেন্স কথার অর্থই হচ্ছে কি, কনভেক্স লেন্স। কী লেন্স? কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স কেমন দেখতে হয়? ঠিক এরকম দেখতে হয়। আমরা জানি কনভেক্স লেন্স আতস কাচের মতো দেখতে হয়, এরকম। এবার এই লেন্সের কিন্তু দুটো দুটো করে ফোকাস থাকে, কারণ দুদিক দিয়ে আলো যেতে পারে, এদিক দিয়েও আলো যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে। তাই যে কোনো একটা আলোর অভিমুখ নিলে দুটো ফোকাস আমরা পাই। এটাকে আমরা নাম দিই f1, এটাকে নাম দিই 2f1, আর এটার নাম হচ্ছে f2, আর এটা হচ্ছে 2f2। ঠিক f1 এর ডবল দূরত্বেই থাকে 2f1, আর f2 ডবল দূরত্বে থাকে 2f2। এবং এই f1টাকে আমরা ধরি মুখ্য ফোকাস। কি ফোকাস? মুখ্য ফোকাস। মানে এই ফোকাসটা ধরেই আমাদেরকে কী করতে হবে, কাজ করতে হবে বা ছবি আঁকতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে মুখ্য ফোকাস। আমি একটা ব্রিফ বলে দিলাম। আর বস্তুকে কোথায় বসাতে হয় আমরা সবাই জানি, বস্তুকে আমরা বিভিন্ন অবস্থানে, এখানে হোক বা এর থেকেও আরও পিছনে হোক, এখানে বসিয়ে থাকি, তাই তো? তাহলে এইটা বলেছে। তাহলে এবার অঙ্কে কী কী বলেছে দেখি, আশা করি এটা বুঝতে পেরেছো। অঙ্কে কী চেয়েছে? অঙ্কে বলেছে এই কনভার্জিং লেন্স ফোকাল লেন্থ অফ বলে দিয়েছি কত, 50 সেন্টিমিটার। তাহলে যখনই যে ডাটাটাই দেবে পরীক্ষার সঙ্গে 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 লিখে দেবে এফ ইজিক্যাল টু কত, 50 সেন্টিমিটার। দেখো আমি সাইনটা বসাইনি এখনও। কেপ্ট ইন কন্ট্যাক্ট উইথ এ ডাইভার্জিং লেন্স। ডাইভার্জিং লেন্স, তাহলে এটা যদি কনভার্জিং মানে যদি কনভেক্স লেন্স হয়, তাহলে ডাইভার্জিং মানে কী লেন্স হবে? কনকেভ লেন্স হবে। কী লেন্স হবে? কনকেভ লেন্স হবে। তাহলে আমি পাশে এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি তোমাদের বোঝার, মনে রাখার জন্য। কনভার্জিং লেন্স মানে হচ্ছে কি, কনভেক্স লেন্স। কনভেক্স মানে কীরকম হবে ছবিটা, ঠিক এরকম ছোট্ট করে রেখে দিলাম। আর ডাইভার্জিং মানে হচ্ছে কনকেভ লেন্স, মানে এরকম হবে। এই দুটো লেন্সের ফোকাস দেওয়া আছে। বলেছে দ্য পাওয়ার অফ দ্য কম্বিনেশন অফ দ্য টু লেন্সেস। ঠিক আছে, পাওয়ারটা কী হবে, এটা এই অঙ্কটা এখানে চলে এসছে, এটা 50 সেন্টিমিটার এখানে হবে। হ্যাঁ, তাহলে কি করেছে বলো তো, অ্যাকচুয়ালি একটা লেন্স এখানে নিয়েছে যেটা হচ্ছে কি কনভার্জিং, তার সাথে আরও একটা লেন্স নিয়েছে সেটা হচ্ছে কি ডাইভার্জিং। ঠিক লেন্সটা এরকম, এই দুটোকে যোগ করেছে।
ঠিক আছে? তাহলে এ এর মতো করে ফোকাস নিয়ে থাকবে আর এ এর মতো ফোকাস নিয়ে থাকবে, ঠিক কি না? এই দুটো ফোকাসের মিলিত হয়ে যাওয়ার পরে অরিজিনাল পাওয়ারটা কী দাঁড়াবে, এটাই আমার কাছে কিন্তু অঙ্কে জানতে চেয়েছে। ওকে, তাহলে আমি কি করব বলো তো? সবসময় মনে রাখবে এই কনভেক্স লেন্সের ফোকাসটা কী হয়, প্লাস হয়, প্লাস, এবং কনকেভ লেন্সের ফোকাসটা কী হয়, মাইনাস হয়। মানে কি হয়, যে আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, মানে ফোকাসটা ঠিক এই দিকে হয়ে যায়। মানে আমি যদি এঁকে দেখাই তাহলে তার ফোকাসটা তার পিছন দিকে হয়, মানে এই মুখ্য ফোকাসটা তার পিছন দিকে হয়। কিন্তু এই লেন্সের ক্ষেত্রে একটু আগে আমি এঁকে দেখালাম কি, এই লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসটা আলো যেদিকে যাচ্ছে ঠিক এই দিকেই হয়। তাই এটাকে পজিটিভ ধরি আর এটাকে আমরা নেগেটিভ ধরি, ঠিক আছে? এবার দুটো লেন্সের যেহেতু ফোকাস আছে, আমাকে কম্বিনেশন অফ ফোকাস বের করতে হবে। তাহলে দুটো ফোকাসের লেন্সটাকে বের করে নিই। F1 নাম দিলাম, একটা হলুদ কালি দিয়ে লিখছি, F1 নাম দিলাম, সেটা ধরে নিচ্ছি 50 সেন্টিমিটার। আর একটা হচ্ছে F2 নাম দিলাম, সেটা হচ্ছে কত, 20 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি কী ধরবো, প্লাস ধরবো, এটাকে আমি কী ধরবো, প্লাস ধরবো, আর এটাকে আমি কী ধরবো, মাইনাস ধরবো। একটু আগে বুঝালাম। এবার কম্বিনেশন অফ লেন্সের মানে ফোকাসের কম্বিনেশন করলে ফর্মুলা হচ্ছে 1/f = 1/f1 + 1/f2। এবার সাইনটা বসাতে হবে, যেহেতু মাইনাস আছে এটা আর এটা যেহেতু প্লাস আছে, তাহলে অঙ্ক বসানোর সময় আমি কী করব, 1/50 + 1/-20 করলাম, বোঝার জন্য এখন আমি ভেঙে করছি। তাহলে এটা কী হবে, 1/50 - 1/20। তাহলে এক লসক হচ্ছে কত, 100। তাহলে 2, এটা হচ্ছে 5, তাহলে কত হবে, -3/100। -3/100টা কী বেরোলো, 1/f বেরোলো। তাহলে 1/f মানে কী বেরিয়ে গেল, -3/100। তাহলে শুধু f মানে কত বেরোবে, -100/3, উল্টে যাবে। তাহলে এটা কাটাকাটি করার প্রয়োজন এখন নেই, বা কাটাকাটি করার প্রয়োজন এখন নেই। এটা উত্তরটা যেটা বেরিয়েছে সেন্টিমিটারে বেরিয়েছে। আমাকে অঙ্কে চেয়েছে পাওয়ার, পাওয়ার জানতে চেয়েছে। এবার আরও একটা ফর্মুলা অ্যাড হয়ে গেল, পাওয়ার মানে লেন্সের পাওয়ার মানে হচ্ছে পি, পি = হয় 1/f। তাহলে এবার এই পাওয়ার বের করার সময় এটাও খেয়াল রাখতে হবে, পাওয়ার কিন্তু মিটারে বের করতে হয়। পাওয়ার কি হয়, উত্তরটা বলো তো? ফোকাস যখন পাওয়ার বের করব, ফোকাস যদি সেন্টিমিটারে থাকে তাহলে আমাকে এটা কী করতে হবে, মিটারে কনভার্ট করে নিতে হবে। মিটারে কী করতে হবে, কনভার্ট করে নিতে হবে। তাহলে মিটারে যদি কনভার্ট করে নিই তাহলে আমার কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না? তাহলে আমি কনভার্ট করে নিলাম এটাকে মিটারে, এটাকে মিটারে কনভার্ট করলে কী করলাম, -100/3, তলায় আবার 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে, কেটে গেলে কত হচ্ছে, -1/3 হচ্ছে। কত হচ্ছে, -1/3। তাহলে এবার তুমি অনায়াসে এখানে লিখে দাও 1/f - 1/3। তাহলে উল্টে গেলে কি হয়ে যাচ্ছে, -3। আর ডি হচ্ছে কি, পাওয়ারকে লিখতে হয় ডায়াপ্টার দিয়ে, অর্থাৎ ডি দিয়ে লিখতে হয়। পাওয়ারের একক হচ্ছে কি, ডায়াপ্টার বা ডি। তাহলে উত্তর আমার কী বেরিয়ে গেল, -3D। তাহলে অপশান কোনটা হবে, অপশান হচ্ছে ডি উত্তর, অপশান ডি হচ্ছে আমার উত্তর। দেখো ছোট্ট ছোট্ট অঙ্ক করছি, তার সাথে কিন্তু গোটা ডিটেলসটা বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটা জিনিস শিখলি যে পাওয়ার বের করার সময় ফোকাসকে কিসে থাকতে হবে, মিটার এককে থাকতে হবে। কী এককে থাকতে হবে, মিটার এককে থাকতে হবে, না হলে কিন্তু উত্তর ভুল বেরোবে। এটা কিন্তু একটা ছোট্ট জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, বেশ। এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো, বলেছে কি, অ্যান অবজেক্ট অফ সাইজ হচ্ছে 4 সেন্টিমিটার। একটা অবজেক্টের সাইজ হচ্ছে কত, 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার সাইজ প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ 24 সেন্টিমিটার ইন দ্য কনভেক্স মিরর। আবার কনভেক্স মিরর বলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কনভেক্স মিরর বললেই বা কী অসুবিধা আছে, যাই মিরর বলুক না কেন, কোনো অসুবিধা নেই, কনভেক্স মিরর। তাহলে সেই মিররে বসানোর পরে তার ফোকাল লেন্থ কত বলে দিয়েছে, 8 সেন্টিমিটার। ফোকাল লেন্থও বলে দেওয়া আছে 8 সেন্টিমিটার। ওকে, বেশ। তাহলে জানতে কী চেয়েছে, জানতে চেয়েছে আমাকে দ্য ইমেজ ফ্রম উইল বি হাইট, তাহলে কোথায় ইমেজটা তৈরি হবে এবং তার উচ্চতা কী হবে, এটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? মানে ইমেজটা যেটা তৈরি হবে সেটা কেমন দেখতে হবে এবং তার কী হবে, উচ্চতাটা কেমন, সেটা আমাকে জানতে চেয়েছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে কি, কনভেক্স মিরর,
প্রথমে আমি সাইজ অফ দ্য অবজেক্ট বলবো। সাইজ অফ দ্য অবজেক্ট মানে আমরা কী জানি বলো? সাইজ অফ দ্য অবজেক্ট মানে হচ্ছে, তাহলে সাইজ অফ দ্য অবজেক্ট মানে আমরা বলে দিয়েছি কত, 4 সেন্টিমিটার। তাহলে অবজেক্ট সাইজ, তাহলে ও মানে হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, ডিস্টেন্স বলে দিয়েছে, তাহলে মিরর থেকে ডিস্টেন্স কত বলেছে, 24 সেন্টিমিটার। এটা মনে রাখবে, সেই মিরর, যে কোনো মিরর হোক বা লেন্স হোক, বস্তু কিন্তু ঠিক আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকেই থাকে, অর্থাৎ ইউটা অলওয়েজ কী হয়, নেগেটিভই হয়। ওকে, তাহলে -24 আমি প্রথমেই লিখে দিলাম। আর কি দেওয়া আছে, ফোকাস। তাহলে ফোকাসটা কনভেক্স মিররের ক্ষেত্রে কি বললাম, কাল্পনিকভাবে ভেতরের দিকে হয়। তাহলে এফটা কী হবে, প্লাস, সেটা হচ্ছে +8 সেন্টিমিটার। ওকে, আমাকে জানতে চেয়েছে কি, ইমেজ ফ্রম উইল বি হাইট, তার মানে ইমেজের হাইট মানে আই জানতে হবে। ওকে, তাহলে আই জানতে গেলে আমাকে ও জানি, আইটা জানি না, তাহলে ভি আমাকে জানতেই হবে। তাহলে আবার মিরর ফর্মুলা কি, 1/v + 1/u = 1/f। তাহলে 1/v সাইন কনভেনশন অনুযায়ী বসাবো, মানে -24 লিখবো, = 1/f হচ্ছে কি 8 লিখবো। তাহলে 1/v হচ্ছে 1/8, ওই দিকে চলে গেলে কী হবে, 1/24 হয়ে যাবে। 24 যদি হয়ে যায়, এর লসাগু হচ্ছে কত, 24। তাহলে 8 × 3 = 24, 24 × 1 = 24, তার মানে হচ্ছে কত, 4/24। তাহলে v হয়ে যাচ্ছে কত, 24/4, কাটাকাটি করলে কত হচ্ছে 6, +6 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে জানতে হবে কি, আইটা। তাহলে আই বের করার জন্য ফর্মুলা আমরা কী জানি, এম এর ফর্মুলা। তাহলে m = কি, I/O = -v/u হয়। তাহলে আই কত জানি না, এটা আমাকে বার করতে হবে। ও কত সেটা বলে দেওয়া আছে, কত, 4, মাইনাস কত লিখবো, ভি কত বেরোলো, 6, আর ইউ কত আছে, -24, হ্যাঁ কি না? তাহলে এই মাইনাস কেটে গেল। ঠিক আছে, তাহলে আই কত বেরিয়ে গেল দেখো, 6 × 4, এটাও 24, এটাও 24, তাহলে এটা কেটে গেলে কত হলো, 1 সেন্টিমিটার। এই যে 1 সেন্টিমিটার কী বেরোলো বলো তো, প্লাস বেরিয়েছে, কিন্তু কী বেরিয়েছে, প্লাস। এই 1 সেন্টিমিটারটা কী বেরিয়েছে বলো তো, +1 সেন্টিমিটার বেরিয়েছে। এই প্লাস কথার অর্থ হচ্ছে কি, বস্তুটা সোজা হবে। সোজা মানে খাড়া হবে। সোজা হবে মানে কী হবে, বস্তুটা খাড়া হবে। খাড়া ইংলিশ হচ্ছে কি, ইরেক্ট হবে, এবং বস্তুটার উচ্চতা কত হবে, 1 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো, এবার একটা অন্য অঙ্ক। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কী দিয়ে লেখে, মিউ, তাই তো? মিউ এর ফর্মুলা কি আমরা জানি, মিউ = sin i/sin r, তাই তো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে সংক্ষেপে RI লেখে বা মিউ লেখে। মিউ মানে আমরা জানি স্নেলের সূত্রের অনুযায়ী কি, sin i/sin r, এটা মোটামুটি সবারই জানা আছে। তো সেইটার কথা বলেছে। একটা মিডিয়া আছে কি, এ মিডিয়া, আর একটা মিডিয়া আছে বি মিডিয়া, আর 3/2 আর 4/3। তাহলে মিডিয়া এ এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত বলে দিয়েছে, তোমার 3/2, আর মিডিয়া বি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে 4/3। ঠিক আছে, এটা বলে দিয়েছে। এবার কি বার করতে বলেছে আমাকে, এবার বার করতে বলেছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম এ উইথ রেসপেক্ট টু মিডিয়াম বি। যাকে রেসপেক্ট করবে তাকে সবসময় তলায় রাখবে, অর্থাৎ মিউ এ বার করতে হবে কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে। তাহলে মিউ এ কত তুমি বলো, মিউ হচ্ছে 3/2, দেওয়াই আছে। মিউ বি কত, 4/3। ঠিক, তাহলে মিউ এ মিউ বি 4/3 হয়ে গেল। তাহলে কি হচ্ছে আমার, 3/2, আর এটা যদি কেটে যায় এটা, তাহলে কত হচ্ছে, 9/8 হচ্ছে। তাহলে উত্তর কত হবে, 9/8 বেরিয়ে গেল। অপশান সি উত্তর। বুঝতে পেরেছিলাম বিরিয়ানি? যেটা শেখালাম সেটা হচ্ছে কি, যাকে রেসপেক্ট করবে সেই রেসপেক্টটা কী হবে, তলায় থাকবে। রেসপেক্টটা কোথায় থাকবে, তলায় থাকবে। মনে থাকবে এটা আশা করি। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে কি, অ্যান অবজেক্ট অফ ডায়ামিটার কি বলেছে, ডায়ামিটার 6 সেন্টিমিটার প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ লেন্স। কী লেন্স বলে দেয়নি, উইথ এ পাওয়ার অফ +5D। এই যে +5D বলে দিল না, এইটা থেকেই তোমাকে লেন্সটাকে চিনে ফেলতে হবে।
আরও একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই। দেখো আমরা পাওয়ার শিখলাম, পাওয়ারের ফর্মুলা শিখলাম পি ইজিক্যাল টু কি 1/f, এর সাথে অ্যাডিশনাল লিখে দিচ্ছি আমি। পি এর উত্তর যদি প্লাস বেরোয় তাহলে আমাদের চোখে কোন লেন্স লাগবে বলো তো? কনভেক্স লেন্স লাগবে, কনভেক্স লেন্স। মানে আমরা চশমায় দেখি না, এরকম করে চশমায় থাকলে এইরকম একটা গোল মতো থাকে সামনের দিকে, দিস ইজ কল্ড কনভেক্স লেন্স। আর দেখবে কারো কারো চোখে থাকে না, সেটা শুধুমাত্র এরকম পড়ে থাকে, অর্থাৎ এই সাদা কাঁচের মতো থাকে, সেইটা হচ্ছে কি কনকেভ লেন্স, কনকেভ লেন্স। আর এইটা হচ্ছে কি কনভেক্স লেন্স, মনে থাকবে। ওকে, বেশ। তাহলে পাওয়ার যদি প্লাস হয় তাহলে কনভেক্স লেন্স, আর পাওয়ার যদি মাইনাস বেরোয় উত্তর তাহলে কী হবে? কনকেভ লেন্স পড়তে হবে। অর্থাৎ কনভেক্সটা কোথায়? কাছের জিনিস যদি দেখতে আমাদের অসুবিধা হয়, কাছের লেখা যদি দেখতে অসুবিধা হয়, সেখানে এই লেন্সটা ইউজ করব। আর দূরের যদি জিনিস ঝাপসা লাগে তখন আমাকে কনকেভ লেন্স ব্যবহার করতে হবে। এই ছোট্ট ইনফরমেশনটা পেয়ে গেলে তাহলে এখানে পাওয়ারের মান কত বলে দিয়েছে? +5D। তাহলে এখান থেকে আমি বুঝতে পেরে গেলাম এটা হচ্ছে কনভেক্স লেন্স নিয়ে কাজ করেছে। বস্তুটাকে কোথায় বসানো হয়েছে? কনভেক্স লেন্সের ওপরে, অক্ষের ওপরে। ডিস্টেন্স কত বলে দিয়েছে? 10 সেন্টিমিটার। ডিস্টেন্স কত বলে দিয়েছে? 10 সেন্টিমিটার। তাহলে ডিস্টেন্স ইউ ইজিক্যাল টু কত? 10 সেন্টিমিটার লিখব। একটু আগের অঙ্কে শিখলাম ইউ থাকলে চোখ বুঝে সেটা কি হবে? আলোর বিপরীতে হয়, -E হবে। হয়ে গেল। আর পাওয়ার বলে দিয়েছে এটা হয়েছে, আর ডায়ামিটার বলেছে, অবজেক্টের ডায়ামিটার ডি ইজিক্যাল টু DO লেখো, ডায়ামিটারকে ও লিখলাম, DO মানে অবজেক্টের, ডায়ামিটার হচ্ছে কত? 6 সেন্টিমিটার। এবার ফর্মুলাটা আমাকে ম্যাগনিফিকেশান একটু মডিফাই করতে হবে। আমরা একটু আগে ম্যাগনিফিকেশান এম মানে কি শিখলাম? I/O সমান সমান মিররের ক্ষেত্রে শিখলাম -V/U, তাই তো? আমি যখন ইন্ডিভিজুয়াল ক্লাস করাই তখন আমি এটা বলেছিলাম, মিরর এবং লেন্সের ফর্মুলাকে পাশাপাশি রেখে পড়িয়েছিলাম, ঠিক আছে? এখানে যেহেতু আলোচনা করছি তাই আমি বলে দিচ্ছি, লেন্সের ক্ষেত্রে যেমন -V/U লিখলাম, লেন্সের ক্ষেত্রে বলছি, মিররের ক্ষেত্রে যেমন -V/U লিখলাম, লেন্সের ক্ষেত্রে লেখার সময় লিখতে হবে এই মাইনাসটা থাকবে না, শুধু V/U হবে। আর এর সাথে আর একটা জিনিস অ্যাড হয়ে গেল, যেটা বলছি কি, সেটা হচ্ছে তোমার DI/DO। স্যার DI/DOটা কি? DI মানে হচ্ছে ডায়ামিটার অফ ইমেজ, ডায়ামিটার অফ ইমেজ মানে প্রতিবিম্বের ডায়ামিটার কত, আর DO হচ্ছে ডায়ামিটার অফ অবজেক্ট মানে বস্তুর কোণটা। তাহলে ফর্মুলাটা অ্যাড হয়ে গেল। বুঝতে পেরেছো না? পারোনি? ঠিক আছে, তাহলে অঙ্কে আসি এবার। এগুলো বলে দিলাম, ফর্মুলা ওরিয়েন্টেড যেটা দরকার ছিল সেটা বলে দিলাম। বেশ, তাহলে অঙ্কটা কিভাবে করব স্যার? অঙ্কটা করার সময় আমাকে কী করতে হবে? এফ দেওয়া আছে কি না দেখো, এফও দেওয়া নেই, আমার ইউটা দেওয়া আছে। ইউ বলে দিয়েছে কত? -10 সেন্টিমিটার। পাওয়ার বলে দিয়েছে, তাহলে পাওয়ারের ফর্মুলা থেকেই তো আমরা এফ পেয়ে যাব, পি মানে 1/f, তাহলে 1/f মানে হচ্ছে 1/5। তাহলে 1/5 যদি হয় সেটাকে আমি কত লিখতে পারি? 0.2 মিটার। আমি কি বলেছি? এটা মিটারে আসবে, এবং এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 20 সেন্টিমিটার। দেখো আমি ইজিলি পাওয়ারটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার প্লাস না মাইনাস হবে নিজেই ভাবতে পারবে, এটা অবশ্যই +20 মিটার হবে। কেন? কী লেন্স এটা? প্লাস বলেছে, অতএব কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয়? আলোর দিকেই তোমার ফোকাসটা থাকে, তাহলে এটা প্লাসই হবে। ওকে, তাহলে এফও পেয়ে গেলাম। তাহলে আমাকে বার করতে হবে কি? ইউটা বের করে নিই, ইউটা দেওয়া আছে, তাহলে ভিটা বের করে নিই। তাহলে ভিটা যদি বের করে নিই, ভি এর মানটা কত হচ্ছে দেখে নাও। তাহলে এবার লেন্স ফর্মুলা, আগেরটা শিখলাম কি মিরর ফর্মুলা, এবার শিখবো লেন্স ফর্মুলা। খুব সোজা, কিন্তু একটু জিনিসটা মনে রাখতে হবে। 1/v, ওখানে ছিল মিররের ক্ষেত্রে মাইনাস, এই প্লাস, এবং এর ক্ষেত্রে কী হবে? মাইনাস 1/f। তাহলে লেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা সেম ফর্মুলায়, কিন্তু কী দিয়ে লিখবো? মাইনাস দিয়ে লিখবো। এবার ডাটাগুলো বসিয়ে দিতে হবে আমাকে।
তাহলে আমাকে ভি বার করতে হবে, ভিটা রেখে দিলাম। মাইনাস ইউ এর মান কত, অলওয়েজ -10ই হবে, মাইনাসই হয়। আর এফ এর মান কী হবে, +20 লিখলাম। তাহলে এখানে 1/v সমান কত হয়ে গেল, 1/20। এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ওই দিকে গেলে আবার মাইনাস হয়ে যাবে। তাহলে লসাগু হচ্ছে 20, তাহলে 1 আর এটা হচ্ছে কত 2, তাহলে কত বেরোচ্ছে, -20 বেরোচ্ছে। আচ্ছা, -20 সেন্টিমিটার বেরোচ্ছে। আমার উত্তর ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার এটা তো বেরোলো কি, ডায়ামিটার জানতে চেয়েছে, আমাকে বলেছি দ্য ডায়ামিটার অফ দ্য ইমেজ। তাহলে আমার বেরোলো কি, ভি বেরোলো। এখন কি বেরোলো, অনলি ভিটা বেরিয়েছে। ভি কত বেরিয়েছে, -20। ভি বেরিয়েছে কত, -20 সেন্টিমিটার। তাহলে আমার এখনও ডায়ামিটার বেরোয়নি। কিন্তু আমরা ফর্মুলাটা একটু আগে কী শিখলাম ম্যাগনিফিকেশনে, m=I/O = v/u = di/do। এবার আমরা এইটুকু পার্টটা নেবো, এইটুকু পার্টটা নিয়ে কাজ করে নেব। তাহলে আমি লিখতে পারি কি, v/u = di/do। তাহলে ভি এর মান কত পেয়েছি বলো, একটু আগে 20 পেলাম, আর ইউ এর মান কত ছিল, 10 ছিল। আর ডিআইটা আমাকে বার করতে হবে। ডিওর মান দেখো অঙ্কে দেওয়া আছে, কত বলেছে, 6 সেন্টিমিটারটা মুছে গেছে, আমি লিখে দিচ্ছি আবার। ডিওর মান দেখো 6 সেন্টিমিটার দেওয়াই আছে অঙ্কে, এই যে অঙ্কে দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাসের। ওকে, তাহলে এখানে 6 লিখে দিলাম, এই মাইনাস কেটে গেল, 6 উপরে চলে গেল। তাহলে ডিআই হচ্ছে কত আমার, 6 × 2 = 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার উত্তর হয়ে গেল। দেখো উত্তর মিলেও গেছে, 12 সেন্টিমিটার। ঠিক আছে, 12 সেন্টিমিটার। তাহলে বস্তুর ডায়ামিটার যদি 6 হয়, তাহলে প্রতিবিম্বটার ডায়ামিটার কত হবে, তার ডবল 12। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অঙ্কটা বের করার ব্যাপার। দেখো তোমরা নর্মাল অঙ্ক হয়তো শিখেছো, আমি বলছি না যে সবাই শেখোনি, কিন্তু দেখো ডায়ামিটার অঙ্ক কিন্তু তোমরা হয়তো বা শেখোনি, কিন্তু এটা কিন্তু গ্রুপ ডিতে এসছে। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা যাচ্ছি সেটা হচ্ছে কি, খুব সোজা। দ্য লেন্থ অফ দ্য ফোকাল লেন্থ বলেই দিয়েছে কত, 25 সেন্টিমিটার। তাহলে এফ কততে দেওয়া আছে, 25 সেন্টিমিটার। দেন দ্য পাওয়ার বের করতে বলেছে। আমি কি বলেছি, পাওয়ার বের করতে গেলে ফোকাসকে কিসে নিয়ে আসতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে মিটারে যদি নিয়ে যেতে হয়, আমাকে কী করতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমি কী করতে হবে, আমি নর্মালি কী করবো, এটাকে সেন্টিমিটারটাকে মিটার করে নেব। তাহলে আমি লিখে দিতে পারি 25/100, এটা এরকমই লিখে দিলাম, তো মিটার লিখে দিলাম। তাহলে পি = আমি 1/f লিখলাম, সমান কী লিখলাম, 1/25/100 করলাম। তাহলে 100টা উপরে চলে গেল, 25টা নিচে নেমে গেল। 25 দিয়ে 100কে দিলে কত হচ্ছে, 4, প্লাস যেহেতু বেরোচ্ছে প্লাস ডি লিখে দেবো। তাহলে পাওয়ারের উত্তর কী হবে, +4d। বুঝতে পেরেছো না, পারোনি? ঠিক আছে, আশা করি তোমাদের এই অঙ্কগুলো সোজা বলে আবার মনে হবে কিছুটা হলো। ঠিক আছে, আজকে এটুকুই থাক তোমাদের। দেখো এটা এনটিপিসির অঙ্ক ছিল, আজকে এটুকুই থাক। আবার পরের দিন অন্য কিছু টপিক নিয়ে আসবো, বা অন্য কোনো চ্যাপ্টারে নিউমেরিক্যালস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সবাই ভালো থেকো, সবাই প্রিপারেশন নাও, সময় নষ্ট করো না। ঠিক আছে, কোনো প্রয়োজন হলে বা যদি পার্সোনালি ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই ওপরে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখালাম সেখানে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই ভিডিওটা একবার সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।